আজকে আমি বেরিয়ে পড়েছি আবারও নতুন আরেকটা গন্তব্য, আর সেটা হচ্ছে পুরুলিয়া। আজকে আমার ট্রেন হচ্ছে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। পুরুলিয়া সিরিজ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে, তো আমার চ্যানেল এবং পেজ দুটোকেই কিন্তু আপনাদের ফলো করে রাখতে হবে, তাহলেই পুরো সিরিজটা আপনারা দেখতে পাবেন। এখন ঘড়িতে বাজে রাত্রি 11টা, আর এই মুহূর্তে এখনো অবধি ট্রেন কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি। 11টা বেজে 35 মিনিটে আমাদের ট্রেন দেওয়ার কথা, আর হোয়ার ইজ মাই ট্রেন অনুযায়ী 19 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দেবে, বাট এখনো অবধি কিন্তু আমাদের ট্রেন কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। ঘড়িতে এখন বাজে 11টা বেজে 20 মিনিট, আর এই সবে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েছে। ট্রেন দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। অন্যান্য দিনে দেয় 19 নম্বর প্ল্যাটফর্মে, বাট আজকে কিন্তু দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। আর ভিড়টা একবার শুধু আপনাদের দেখাই, দেখুন পেছনে এত সংখ্যক যাত্রী। আজকে যাচ্ছে কিন্তু পুরুলিয়া, দেখতে পাচ্ছেন ভিড়টা, এই দেখুন। এই যে প্ল্যাটফর্মে আসছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। ট্রেনটার অ্যাকচুয়াল নাম হচ্ছে হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, আর আমাদের আজকে সিট পড়েছে S4 নাম্বার কোচে। ঘড়িতে এখন 12টা বেজে 5 মিনিট, আর এই সবে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। ঘড়িতে এখন বাজে সকাল 7টা বেজে 45 মিনিট, আর এই সবে ট্রেনটি আমাদের গন্তব্যে পৌঁছালো পুরুলিয়া জাংশন। আর ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো লেটে আমাদের পৌঁছালো। হাওড়া থেকে পুরুলিয়া জাংশন আসার জন্য আমি এসেছি হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে, কিন্তু আপনারা অন্যান্য ট্রেন ধরেও পুরুলিয়া জাংশন আসতে পারেন। যেমন সাঁতরাগাছি থেকে একটা খুবই ফেমাস ট্রেন ছাড়ে, সেটা হলো রূপসী বাংলা এক্সপ্রেস, আর সেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে সকাল 6টা বেজে 28 মিনিটে। আপনারা সেটা ধরেও আসতে পারেন পুরুলিয়া জাংশন, সেটা পৌঁছাবে 12টা বেজে 5 মিনিটে। এছাড়াও আরও অন্যান্য এক্সপ্রেস ট্রেনও আছে, যেমন পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, এছাড়া আছে রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। তো সেই ট্রেনগুলো ধরেও আপনারা আসতে পারেন পুরুলিয়া জাংশন।